নমস্কার, শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে। আজ আমি মাছের ডিম আছে দেখেছেন। এই মাছের ডিম অল্পই আছে, কিন্তু অল্প মাছের ডিম দিয়ে দু রকম তরকারি করব। এখানে দেখুন বটবটি কাটা আছে, আলু আছে, এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টমেটোর একসঙ্গে পেস্ট করে নেব। এই আছে কাঁচা আম। চলুন তাহলে শুরু করি। এই মাছের ডিম অল্প একটু তুলে রেখে দেবো, আর এটা দিয়ে লঙ্কা পেঁয়াজ কুচানো দিলাম, নুন হলুদ দিয়েছি। এখানে বেসনও দিতে পারেন বা আটাও দিতে পারেন। ভালো করে মেখে নেব। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। বড়াগুলো ভেজে নেব। ভেজে নিচ্ছি। যদি মনে করেন মাছের ডিম অল্প আছে, তাহলে আমি যে রেসিপিটা করব এখন বটবটি দিয়ে, এই রেসিপিটা করবেন যে কোনো সবজি দিয়ে করতে পারবেন, বেশ ভালো লাগে। চিচিঙে পটল ঝিঝিরি করে কেটে করবেন। আর এই যে বড়াটা মুখরোচক খাবার, মুখে যদি রুচি না আসে আম দিয়ে করবেন, দেখবেন খেতে কি অপূর্ব লাগবে। আর রুচি তো ফিরে আসবেই, বেশ ভালো লাগবে খেতে। এই তেলে বটবটিটা ভেজে তুলে নেব। একটু চাপা দিন, আর তেলটা চারিদিক ছিটকে যাবে। এই যে বাষ্পটা ওঠে না, এই তেলের ছিটেটা একদম তেল ছিটে হয়ে যায়, দেয়াল কাপ টাপগুলো সব আছে না। একটু একটু চাপা দিয়েছিলাম, এই যে বটবটির জলটা বেরিয়েছে, এটা নেড়ে ছেড়ে জলটা শুকিয়ে নেবো, তাহলে আর কাঁচা গন্ধটা বেরোবে না, খেতে বেশ ভালোই লাগবে। জলটা শুকিয়ে তেলটা বেরিয়ে এসছে, মাঝখানটা ফাঁকা করে দিলাম। এবার এটা তুলে নেব। কালো জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ ফোড়ন দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি। এই মাছের ডিমটা দিয়ে দিলাম। যদি মনে করেন অল্প মাছের ডিম আছে, বড়া করে তার পাতে দেবেন, চিন্তা করবেন না, এইভাবে তরকারি করে নিন। তরকারিটা খেতেও ভালো হয়, খুব টেস্টিও হয়, আর সবার পাতেও পড়লো, তাই না? ভালো করে নেড়ে নেব। আলুটা দিয়ে দিলাম। নুন হলুদ দিয়েছি, ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এই যে মশলাটা বেটেছি, এটা হাফ দেবো। কষিয়ে নেবো গ্যাসটা মিডিয়াম করে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর বেল আইকনটা তো দেবেনই। কমেন্টে আমাকে জানাবেন জিনিসটা কেমন হলো, আর কোথা থেকে ভিডিওটা দেখছেন এটা জানালে আমি আরও খুশি হব। সামান্য একটু জল দিলাম। নুনটা ব্যালেন্স রাখার জন্য অল্প একটু চিনি দিলাম। গ্যাসটা কমিয়ে আমি মিনিট দুয়েক ঢাকা দিলাম। মশলা কষা হোক, আলু সিদ্ধ হোক, এটা দিয়ে দিই। দিয়ে ভালো করে গ্যাসটা বাড়িয়ে নেড়ে চেড়ে নেব। একটু জল দিয়ে দিই। তাপটা মিডিয়াম করে 2 থেকে 3 মিনিট ঢাকা দিলাম। গ্যাস মিডিয়াম করে দিলাম। ঢাকাটা খুলছি। আমার তো এটা হয়েই গেছে। ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। গাছ থেকে না কারি পাতাটা পাটতেই ভুলে গেছি। পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু এই যে মশলাটা দিয়ে দেবো। নুন হলুদ দিয়েছি, চিনি দিচ্ছি। এই যে আলুটা সিদ্ধ আছে, সিদ্ধ আলু, যার জন্য আমটাও এর সঙ্গে দিয়ে কষাবো। এটা কিন্তু কাঁচা আম, যা গরম পড়েছে ফ্রিজেও পেকে যাচ্ছে। মাছের ডিমটাও দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাছের ডিম দিয়ে আমের টক ঝোল
টক ঝাল হালকা মিষ্টি বেশ ভালো লাগে খেতে। আলুটা দিতেও পারেন, নাও দিতে পারেন। গরমে এই রান্নাগুলো না বেশ ভালো লাগে, হালকা হালকা টক ঝোলটা খেতে আমার তো বেশ ভালো লাগে। আম ডাল, আম ঝোল। আমি এটার মধ্যে না কারি পাতা ফোড়ন দিই, জানেন, বেশ গন্ধটা ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করবেন, শেয়ার করবেন। ভালো করে কষিয়ে নিয়েছি, মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে, বেশ ভালোই গন্ধটা বেরিয়েছে। এবার জল ঢেলে দেবো। আলুটা সিদ্ধ ছিল বলে আমটা একসঙ্গে দিলাম। আলু যদি না সিদ্ধ হতো তাহলে কিন্তু আমটা দেবেন না, আমের টকে কিন্তু আলু সিদ্ধ হবে না। আলুটা সিদ্ধ হওয়ার পরেই আমটা দেবেন। একটু ঝোল ঝোল রাখবো, খেতে বেশ ভালো হয়। ফুটে উঠেছে, গ্যাসটা মিডিয়াম করে মিনিট 5 ফুটে নেবো। ভালো করে ফুটিয়ে নিচ্ছি। যদি মনে করেন একটু টক টক খাবেন তা 2-1টা আম গলিয়ে দেবেন, তাহলে আরও ভালো লাগবে বেশ টক টক খেতে। আমার তো ভালো লাগেই। এই যে ভাজা মশলা, ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা গোটা গরম মশলাটা আমার কড়াই থাকে। আমার হয়ে গেছে। ধন্যবাদ।